হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে। ভিডিওটিতে বিষয়টি হলো মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হয় এবং ভাগ্য কিভাবে তৈরি হয়। তা সুন্দর একটি ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভাগ্য কিভাবে তৈরি হয় তার একটি সুন্দর কাহিনী এই ভিডিওটিতে বর্ণনা করা হচ্ছে। আপনারা শেষ পর্যন্ত শুনুন। পৌরাণিক কাহিনী মতে একবার এক ব্যক্তি নারদ মুনিকে জিজ্ঞাসা করল যে আমার ভাগ্যে কত ধন সম্পত্তি আছে, বলতে পারবেন কি? নারদ মুনি তখন বললেন, ঠিক আছে, আমি বলবো, কিন্তু আগে আমি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে তোমাকে আমি আগামীকাল বলবো। পরের দিন নারদ মুনি ব্যক্তিটিকে বললেন যে তোমার ভাগ্যে প্রতিদিন 1 টাকা করে আছে। এই কথা শুনে মানুষটি অনেক আনন্দিত হয়ে গেল, কারণ 1 টাকায় তাহার সকল প্রয়োজন পূরণ হয়ে যায়। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন তাহার এক বন্ধু তাকে বলল, তোমার এই সরল জীবনযাপন এবং তোমাকে অনেক আনন্দিত দেখে আমি অনেক প্রভাবিত হয়েছি। তাই আমি আমার বোনের বিয়ে তোমার সাথে দিতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। মানুষটি বলল, আমার প্রত্যেক দিনের উপার্জন 1 টাকা, ধ্যান রেখো, এবং এই 1 টাকা দিয়েই আমার ঘর সংসার চালাতে হবে তোমার বোনের। সে পারবে কি? বন্ধুটি বলল, ঠিক আছে, কোনো কথা নেই, সম্বন্ধে আমি রাজি আছি। বিয়ের সম্বন্ধ হয়ে যাওয়ার পরের দিন থেকেই ওই মানুষটির উপার্জন 11 টাকা বেড়ে গেল। এই আকস্মিক ঘটনাটি হওয়ায় পরের দিন সে তাড়াতাড়ি গিয়ে সেই কথা সে বলল নারদ মুনিকে, হে মুনিবর, আমার ভাগ্যে 1 টাকা লেখা ছিল, তাহলে আমার ভাগ্যে 11 টাকা কিভাবে হলো? নারদ মুনি বলতে লাগলেন যে তোমার কোনো বিয়ের সম্বন্ধ বা আশীর্বাদ হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। তাহলে এই টাকা তোমাকে ওই মেয়েটি যার সঙ্গে তোমার বিয়ে হবে তার ভাগ্যেরটি তুমি পাচ্ছ। এই টাকাগুলি জমা করো, তোমার বিয়েতে কাজে আসবে। বিয়ের কয়েক বছর পর একদিন তাহার পত্নী গর্ভবতী হয় এবং তাহার উপার্জন 31 টাকা হয়। তখন সে আবার চিন্তিত হয়ে পড়ল, কিভাবে তার উপার্জন বৃদ্ধি হলো। তখন সে আবার নারদ মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে হে মুনিবর, আমার এবং আমার পত্নীর ভাগ্যের 11 টাকা আমি পাচ্ছিলাম, কিন্তু এখন 31 টাকা কেন পাচ্ছি? তাহলে আমি কি কোনো অপরাধ করিতেছি? মুনিবর বলতে লাগলেন, এইটি তোমার সন্তানের ভাগ্যের 20 টাকা বেশি পাচ্ছ। তখন মানুষটি বুঝতে পারল তাহার পত্নীর এবং সন্তানের ভাগ্য নিজের ভাগ্যে পরিবর্তন হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা জানি যে প্রত্যেক মানুষের প্রথমত তাহার নিজের ভাগ্য পেয়ে থাকে। কাহার ভাগ্য থেকে আমাদের ঘরে অর্থ আসে তা আমরা জানি না, কিন্তু মানুষ অহংকার করে যে কিনা আমি বানিয়েছি, আমি উপার্জন করেছি, আমি উপার্জন করিতেছি, আমার জন্য সব কিছু হচ্ছে। তাহলে এইসব বলে কী লাভ? হে মনুষ্য, তোমরা জানো না তোমরা কার ভাগ্যের খাচ্ছ, তাই অহংকার করে কোনো লাভ নেই। তাই ঘর সংসারের সকল সদস্যদের প্রাধান্য দিতে হয়। আমরা তো জানি না যে কার ভাগ্যে কী লেখা আছে, তাই এই সংসার সমাগমে এগিয়ে যেতে সকলে মিলে যদি থাকি, তাহলে প্রত্যেকের ভাগ্য একসঙ্গে মিলে আমরা এগিয়ে যেতে পারব। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই রকম ভালো ভালো আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা অনেক ভালো ভালো ভিডিও ভবিষ্যতে পেতে পারেন। আমার এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।